স্বাগত বিবি টিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি লিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কর দিয়ে কেউ দেউলিয়া হয় না বললেন এনবিআর চেয়ারম্যান। এবার ঈদে পাওয়া যাবে না নতুন নোট। কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। শুনছিলেন লিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে লিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, কর দিয়ে কেউ দেউলিয়া হয়েছে বলে শুনিনি। কর তো আয়ের উপর দেয়, ব্যয়ের উপর নয়। তাহলে কর দিতে সমস্যা কোথায়? মঙ্গলবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। এদিন পেশাজীবী সংগঠন আইসিএমএবি, আইসিএসবি, বাংলাদেশ ট্যাক্স লায়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম নেতারা অংশ নেন। আলোচনায় জমির মৌজা মূল্য হালনাগাদকরণ প্রসঙ্গে আইসিএবির পক্ষ থেকে স্নেহাশিস বড়ুয়া বলেন, বর্তমানে ভূমির ও ফ্ল্যাটের বাজার মূল্যের তুলনায় মৌজা মূল্য কম হওয়ায় অপ্রদর্শিত অর্থের সৃষ্টি হচ্ছে। জমির ফ্ল্যাটের মৌজা মূল্য সময় সময় হালনাগাদপূর্বক ডাটাবেস তৈরি করা দরকার। এর মাধ্যমে এনবিআর এর রাজস্ব অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির আকার বৃদ্ধি পাচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ঈদ উপলক্ষে 19 মার্চ থেকে জনসাধারণের মধ্যে যে নতুন টাকা ছাড়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলোর শাখায় যেসব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে বলা হয়েছে। পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত 16 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 19 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। রবিবার সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে নিজ নিজ কাজে ফিরেছেন। গত বুধবার সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরকে কেন্দ্র করে বিএসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও 3 কমিশনারের কাছে 4 দফা দাবি তুলে ধরেন। দাবি আদায়ে বিএসইসির কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন, মূল ভবনের ফটক বন্ধ করে চেয়ারম্যান ও 3 কমিশনারকে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর সেনা সদস্যরা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও 3 কমিশনারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন। এই উদ্ধার অভিযানকালে বিএসইসির কয়েকজন কর্মকর্তা কর্মচারী আহত হন। এর প্রতিবাদে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের 1 দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। রোজার শুরুর 2 দিন আগে বাজারে বেড়েছিল বেশ কিছু পণ্যের দাম। 1 সপ্তাহ বাদে এখন সেসব পণ্যের দাম কিছুটা কমে এসেছে। সেসব পণ্য ছাড়াও এবার রোজায় অন্যান্য বছরের তুলনায় অনেক পণ্যের দাম স্থিতিশীল ছিল শুরু থেকেই। সব মিলিয়ে বাজারে তেমন বড় কোনো অসঙ্গতি নেই। রমজানের শুরুতে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তাও এখন কমেছে। সব দোকানে খোলা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও বোতলজাত তেলের সরবরাহ এখনো কিছুটা ঘাটতি দেখা গেছে। রামপুরা বাজারে চঞ্চল ট্রেডার্সের বেলাল হোসেন জানান, খোলা সয়াবিন আছে, বোতলজাত তেল এখনো দিচ্ছে কোম্পানিগুলো, তবে চাহিদার তুলনায় কম। আগে যে তেল পাওয়াই যাচ্ছিল না এখন তেমন আর নেই। এছাড়া অন্যান্য সবজির বাজার আছে আগের মতোই। করলা আর ঢেঁড়স ছাড়া বেশিরভাগ সবজির দর কমেছে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কর দিয়ে কেউ দেউলিয়া হয় না বললেন এনবিআর চেয়ারম্যান। এবার ঈদে পাওয়া যাবে না নতুন নোট। কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। সপ্তাহের ব্যবধানে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। বিবি টিভির সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBTV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBTV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।